আসসালামু আলাইকুম। আমি শামি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি রান্নাঘরে। আজকে রান্না করব আলু, বেগুন, টমেটো, কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না করব। আমি সব কিছু এখানে ধুয়ে কুটে রেডি করে এখন আমি মাছটা মাখায় রাখবো। হলুদ মরিচ, গোলমরিচ, লবণ দিয়ে মাখায় রাখবো। একটু লেবু দিব, লেবুর রস দিয়ে মাখায়ে ভাবছি আমি গ্যাসের চুলা রান্না করব। হঠাৎ করে মনে হলো যে সবজি দিয়ে মাছ রান্না করব, যেহেতু একটু খড়ির চুলা রান্না করে। খড়ির চুলার রান্না আমার খুবই টেস্ট, মানে ভালো লাগে। সবসময় আমার খড়ির চুলা রান্না খুবই পছন্দ করি, যে কোনো রান্না, যে কোনো জিনিস। কারণ এর আগে যখন আমাদের দোতলা বাড়ি ছিল আমাদের এই বাড়িতে, তখন তো অনেক মানুষ থাকতাম, শ্বশুর শাশুড়ি, দেবর, তারপরে লোকজন অনেকেই থাকতো। আমাদের একটা পরিপাটি খড়ির চুলা ছিল ছাদে। আমার শাশুড়ি খুবই মজা করে রান্না করতো চুলায়, তার খুব পছন্দ ছিল খড়ির চুলা রান্না। এখন ওইটা আমার মধ্যে চলে আসছে যে আসলে খুব মজা খড়ির চুলা রান্না। তো আমার যে বাসাটা, এই বাসার অর্ধেকটা হচ্ছে ছাদ আর অর্ধেকটা আমার বাসা। আমার কোনো এখানে রান্নাঘর নাই, জাস্ট একটা চুলা রাখছি ছাদের উপরে। আমি মাঝে মধ্যে এখানে রান্না করি। মাঝে মধ্যে বলতে যখন আমার টাইম থাকে, টাইম পায় রান্না করার, অনেক সময় পাই বা ভালো লাগে, শরীরটা ভালো লাগে, বা অনেক লোকজন হয়, অনেক রান্না করতে হয়, তখন আমি চুলায় রান্না করি, এই চুলাটাই, মাটির চুলাটাই। তো আমাদের ইচ্ছা আছে ছাদে গাছ লাগাবো, পুরো ছাদটাই আমরা গাছ লাগাবো। ইনশাল্লাহ সেই ইচ্ছাটা আস্তে আস্তে পূরণ হচ্ছে। গাছ লাগানো কিছু কিছু শুরু করছি। এই যে আমার ঘরের সামনে দিয়ে আমার মেয়ে কিছু ফুল গাছ লাগাইছিল শীতের মধ্যে, গাঁদা ফুল, গোলাপ ফুল, এগুলা লাগাইছিল। কিন্তু এখন আমি কিছু সবজি গাছ, বড় বড় টব এবং গাছ, মাটি সব রেডি করে ফেলেছি। কিছুটা গাছও নিয়ে আসছি। এই যে বেগুন গাছ লাগাইছি সামনে, ছাদের উপরেও আছে, 6তলা ছাদের উপরে আছে। অনেক সবজি গাছ, শাক, পালংয়ের শাক, লাল শাক, তারপরে কলমির শাক, বেগুন, টমেটো, তারপরে পেঁপে গাছ, সব কিছু লাগাচ্ছি আস্তে আস্তে। আর বড় বড় যে ফলমূলের গাছগুলো, সেগুলো ইনশাল্লাহ কিছু কিছু গাছ চলে আসছে। আপনাদের যখন আমি একটা করে ভিডিও আপলোড দেব, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমি গাছ লাগানোর কাজটাও শুরু করে ফেলেছি এর মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা আশা যেন একটা একটা করে পূরণ হয় ইনশাআল্লাহ। এই যে আমার মাছটা প্রায় শেষের দিকে ভাজি করছি। এখন ভাজি করে উঠায় রেখে এখন আমি সবজিগুলো তেলের উপরে কষাই নিব। প্রথমে তেলের উপর আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব। মাছটা ভাজি হয়ে গেলে সবজিটা আমি ভালো করে কষাই নিয়ে তারপরে পানি দিয়ে দেবো। এখন আমি কুমড়ো বড়িটা আমি ভাজি করে নিচ্ছি। সবাই কুমড়ো বড়িটাকে কি বলেন, আমাদের এদিকে কালার ডাল আর চাল কুমড়ো দিয়ে এই বড়িটা বানাই। অনেকেই চিনেন এই বড়িটা, অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না, অনেকেই জানেনও না যে কুমড়ো বড়ি এটা আবার কি। কিন্তু আমাদের কুষ্টিয়া এটা বিখ্যাত, সবাই পছন্দ করে। কিন্তু পেঁয়াজটা আমি লাল লাল করে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে একটু কষায়ে মশলা দিয়ে দেব। হলুদ, মরিচ, তারপরে জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাই নেব। খড়িতে রান্না করছি, মজাই লাগে। এখন গরম চলে আসছে, এখন হয়তো আর রান্না করা যাবে না। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আর একটু কষায়ে সবজিটা দিয়ে দেব। সবজিটা একটু কষায়ে পানি দিয়ে মাছটা দিয়ে আমি তরকারিটা নামাই ফেলবো। এখন আমি চুলাতে একটা তরকারি করেছি, বাদ বাকি রান্নাগুলো আমি গ্যাসে করে ফেলেছি। কারণ রোদ উঠে গেলে তখন আর এখানে বসা যায় না, রান্না করা যায় না।
এটা আমার একটা শখ, রান্না করা। গ্যাসের চুলা সবসময় তো রান্না করি, খড়ির চুলা রান্না করা অন্যরকম একটা ভালো লাগা আমার কাছে। সবাই কেউ কিছু মনে করবেন না, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাছগুলা দিয়ে দেব। এই তো আমার রান্না শেষ। একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম।